জুলাই আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গণহত্যা মামলায় 7 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানবতা বিরোধী এসব অপরাধের অভিযোগে দায়ের করা ট্রাইব্যুনালের মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যার মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন সহ সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। একই সাথে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সাথে বিচারের এখতিয়ার নিয়ে জিয়াউল আহসানের করা আবেদনে শুনানি হবে 20 জানুয়ারি। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি, যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। কোর্টে যেহেতু এখনো এই আর্গুমেন্টটা হয়নি, সুতরাং এই আর্গুমেন্টটা এখন আপনাদের সামনে আমি বলতে পারবো না। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক স্বীকারোক্তি দিয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।